প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির বিশেষ আয়োজন ধর্মকর্ম অনুষ্ঠান। ধর্মকর্ম অনুষ্ঠানে আজকে আমরা ঈদ উল আজহা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় আজকে অতিথি, আমাদের আমন্ত্রিত অতিথি মৌলানা মুফতি ইমদাদুল হক, ইমাম ও খতিব, সরকারি মদন মোহন কলেজ মসজিদ, সিলেট। মৌলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব, আপনাকে ইমদাদুল হক সাহেব, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন, তারপরে আমার কিছু কথা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বলেছি যে কিছু কথা বলবো, তারপরে ঈদ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতায় আছেন সিলেটের অত্যন্ত সুপরিচিত প্রতিষ্ঠান বন্ধু লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন, রাজা মেনশন, দ্বিতীয় তলা, সিলেট। বন্ধু লাইব্রেরি এই ধরনের অনুষ্ঠান সবসময় স্পন্সর করে থাকে। বন্ধু লাইব্রেরিকে কৃতজ্ঞতা। সিলেটের একজন কবি লিখেছেন ঈদকে নিয়ে একটি কবিতা, এটা দিয়ে আমি শুরু করবো আজকের অনুষ্ঠানটা। এইভাবে যে ঈদ দিয়ে লিখেছেন কবি ইখলাসুর রহমান, চারটার উপর চন্দ্রবিন্দু আকার ধারণ করে আজা ঈদের বার্তা নিয়ে এলো সবার ঘরে। সেই ঈদ আমাদের দোরগোড়ায় আগামী 28 তারিখেই, বাংলাদেশ ইংরেজি তারিখে, অর্থাৎ 10 জিলহজে বৃহস্পতিবার আমরা ঈদ উল আজহা উদযাপন করব। তার আগেই এই ঈদকে নিয়েই ঈদের বিভিন্ন কোরবানির ইতিহাস, কোরবানির পশু জবাই করা, মাসলা মাসাইল ইত্যাদি নিয়ে আমরা হুজুরের সাথে আজকে আমরা আলোচনা করব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নতুন কিছু শিখবো না, আমাদের পুরাতন কথাগুলো নিয়ে আমরা ভুলে যাই, যেহেতু 1 বছর পরে পরে এই ঈদ যাপন করি আমরা। যেটা আমাদের একটু যদি ঈদের আগে যদি আমরা আলোচনায় অংশগ্রহণ করি সকলকে নিয়ে, তাহলে আমাদের নতুন করে জানার কিছু নয়, পুরাতন জিনিসটা একটু জানার আগ্রহ থাকে এবং সহিভাবে আমরা ঈদ এবং কোরবানিটা আমরা করতে পারি। এই উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। হুজুর, এই ঈদ নিয়ে আমরা যেটা আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সিল টিভি কাছের এবং দূরের সম্মানিত দর্শকবৃন্দ, মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ পাকে আমাদেরকে পবিত্র হজের এই চাঁদের মধ্যে আল্লাহ পাকে পৌঁছাইছেন। বিশেষ করে এই যে 10 দিন, হজের চাঁদের প্রথম 10 দিন, এর মধ্যে আপনি আমি সকলে পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে সবাইকে এই চাঁদের প্রথম 10 দিনে আনছেন। এজন্য আল্লাহর দরবারে কত আমরা শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। কারণ এই 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে সূরাতুল ফজর, 30 পারার সূরাতুল ফজর, এই 10 দিনের কসম আল্লাহ পাকে খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস দি কসম খেয়েছেন কোরআন শরীফে, সেটার গুরুত্বটা অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাকে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম। ফজরের অর্থ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই 10 দিনের কসম। দেখা যায় এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম হয়েছেন। এদিকে আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে অনেক করণীয় মুসলিম জাতির কর্ম নিহিত আছে, আমলগুলো অনেক আমল আছে, বিভিন্ন নমুনায় আমল হল আছে, যেগুলা এই কম সময়ে আলোচনা করে এরপরে বেশি গুরুত্ব যেগুলো সেগুলো আমরা সংক্ষেপে 10 দিনের আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনি যে কুরআন হাদিসে কি বলা হয়েছে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা আসবে এই 10 দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে এই 10 দিন বিশেষ করে যারা কুরবানি করবেন বা কুরবানি করবেন না, এই 10 দিন চুল এবং নখ আপনি আমি রেখে দিতে হবে। সুবহানাল্লাহ, এটা কিন্তু অনেকে জানেন না যে এই 10 দিনে চুল এবং নখ না কাটা, এই 10 দিনে চুল এবং নখ রেখে দেওয়া। কুরবানির দিন আপনি যদি কাটেন তাহলে তার ফজিলত হইল পুরা কুরবানির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। চুল আর নখ যদি আপনি আমি রাখি দেই,
যে অর্থাৎ সে কোরবানি দিতে পারলো না, কিন্তু এই হ্যাঁ, নিয়তটা করার নিয়তটা কারণে হলো যে এই সওয়াবের অধিকারী হ্যাঁ, হবে। যে আমি ওদিন আমার চুল নখ আমি কাটবো একটা যেহেতু একটা প্রশ্ন করি, দর্শকেরই প্রশ্নটা, এখানে জি। অনেক সময় হতে প্রশ্ন করা হবে, তাহলে যে রাখলো না তার কি কোনো গুনাহ হবে? অর্থাৎ কাটলো, এই মাসলা জানার পরে হয়তো সে রেখে দিল, না, এটা গুনাহ হবে না, যেহেতু এগুলা নফল 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 ইবাদত। তো ঐচ্ছিক, আপনি রাখলে সব পাইবেন, আর না রাখলে আপনি গুনাহ হবে না। কিন্তু আপনি যদি এভয়েড করেন, অস্বীকার করেন যে কেন রাখবো, জি, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, যে কোন নির্দেশ কেন এই প্রশ্ন এই করার প্রশ্ন সমগ্র সুযোগ। করা যাবে না। নফল আপনি আমল করলে কিন্তু সব পাইবেন, কিন্তু কেন কেন রাখবো, কেন করব, এটা যদি বলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নির্দেশ, এটা এভয়েড হইল, যার কারণে আপনি আমি গুনাহগার। আর এই নফলের ব্যাপারে আপনি আমি কেন করব না, আমল করলে লাভ, নিজের লাভ, দিন দুনিয়া আখিরাতের লাভ, আর অন্য এভয়েড করব না, এটাই হলো ইসলামের বাণী। তো সম্মানিত হাজিরান এবং দর্শক বৃন্দ, তো আমরা পাইলাম যে 10 দিনের ভিতরে চুল এবং নখ আপনি আমি রেখে দিলে কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ পাকে দান করেন। এরপরের যে আমল, সেটা হইল এই 10 দিনের বিশেষ করে জিকির আজকার, নফল নামাজ, দান সদকা, নফল রোজার ব্যাপারটাও তো হ্যাঁ বোধহয় দান এখানে। সদকা, বিশেষ করে এই 10 দিনে যে রোজা, অনেকে কিন্তু 10 দিন বলতে 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা যাবে না, 9 দিন পর্যন্ত রোজা আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছেন 9 দিন রোজা রাখেন। আপনি আমিও চেষ্টা করব যে এই 10 দিনের এই এখানে ভিতরে আরেকটা রোজা রাখা, প্রশ্নের অবতারণা বিশেষ আসছে আর করে কি। এই 9 দিনের ভিতরে আরাফার রোজা যেটা, হ্যাঁ, আমি ওই কথাটা বলতে হ্যাঁ চাচ্ছিলাম আর কি। আরাফার রোজা, এই রোজাটা আপনি আমি রাখলে অনেক সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ আছে, যারা আরাফার রোজা রাখবেন, আরাফার রোজা যারা রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, মুসলিম শরীফের হাদিস। যে আমি ধারণা করি, আমি আশা করি আরাফা রোজা যারা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের 1 বছরের গুনাহ মাফ করবেন এবং পরের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, বহুত সওয়াব মুসলিম এখানে। শরীফের হাদিস। আরাফাত রোজা বলতে কাজেই কি আরাফা ঈদের আগের দিনের, ঈদের ঈদের আগের আগের দিন থেকে তো আরাফা, ঈদের আগের দিনের রোজাটা, অর্থাৎ আমি এই 9 দিনের না পালন করে যদি কেউ আরাফার আরাফা দিনটা রোজা, রাখে, তারও এই ধরনের একটা হ্যাঁ সওয়াবের হ্যাঁ হ্যাঁ, সব, অংশীদারিত্ব জি। হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আরাফার সুবহানাল্লাহ। রোজা আমরা রাখার চেষ্টা করি, কমসে কম আরাফার রোজাটা রাখি। দেখেন কত ফজিলত, যে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আমরা আরাফার রোজাটা রাখবো ইনশাআল্লাহ, আমরা মন দিয়ে। এরপরে যে আমল যেটা, সেটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তৌফিক দিয়েছেন, হ্যাঁ কুরবানি করবেন, কুরবানি আলোচনা একটু পরে করি। এর আগে আইয়ামে তশরিক, জি, আইয়ামে তশরিক, যে তাকবীর গুলো হ্যাঁ যদি আমরা, আইয়ামে তশরিক গুলো, এই আইয়ামে তশরিকের তাকবীর গুলা আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সানডে, আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এই 5 দিন আইয়ামে তশরিক হইল শেষের 3 দিন, হ্যাঁ আর আগের 2 দিন, ঈদের দিন এবং ঈদের আগের দিন। এবং ঈদের মাঠে যাওয়ার সময়ও এই না, তাকবীরটা এটা পড়া। তো ঈদের মাঠে যখন আপনি যাইবেন, ঈদের নামাজ পড়া যখন পড়তে যখন যাইব, তখন তো তকবীর বলেই যাইতে হবে, অন্য কোনো আলাপ গল্প গুজব করা যাবে না, তকবীর বলে আপনি যাইতে হবে, আবার তকবীর বলে আপনি ফিরতে হবে, এটাই নিয়ম, এটাই সুন্নাত। অন্য সময় আমরা গল্প গুজব করিয়া যাই, কিন্তু ঈদের নামাজে আপনি তকবীর বলে যাবেন, আসার সময় যাবেন, যাওয়ার সময় তকবীর বলে যাবেন, এই দিন তকবীর আচ্ছা, ওই বলাই যে 5 দিন গুরুত্বপূর্ণ। পর্যন্ত যে তাকবীর বলা হচ্ছে ফরজ নামাজের পরে, হ্যাঁ এটা কি অবশ্যই অবশ্যই এটা করতে হবে? হ্যাঁ, এটাই আমি আলোচনা করতেছিলাম যে 5 দিন যে আমরা তকবীর বলবো, আমরা সকলেই খেয়াল করিয়া এই তকবীর গুলা বলতে হবে। এই তকবীর গুলার হুকুম কিন্তু ওয়াজিব। সুবহানাল্লাহ, এই আচ্ছা, আমরা তকবীর, তো যারা পুরুষ তারা তো মসজিদে পড়তেছে হ্যাঁ জামাতের সাথে, না যারা বাসায় মহিলারা পড়বে তারাও কি তাকবীর বলবে? হ্যাঁ, আমি তাদের বলতেছি জন্য প্রযোজ্য এটা? আল্লাহ পাক কি কুরআন শরীফে কিন্তু উল্লেখ করছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। মা'দুদাত কোন দিন, নির্দিষ্ট কোন দিন, যে গণনাকৃত যে কয়েকটা দিন আল্লাহ পাকে বলেন তোমরা আমার, হ্যাঁ জিকির করো, আমার বরত্ব প্রকাশ করো। ইবনে আব্বাসে বলেন যে আইয়ামে মাদুদা হলো আইয়ামে তশরিক, এই 5 দিন, এই 5 দিন আপনি আমি তকবীর বলো। তকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বিনীত আরজ রাখতে চাই, আমরা অনেকেই এই তাকবীর গুলা মানে আমরা আমল করি না, অনেক সময় আমরা গাফিল থাকি, অথচ এটা ওয়াজিব। সকল পুরুষ মহিলার উপরে এটা ওয়াজিব, বালিগ বালিগ সকল পুরুষ এবং মহিলার উপরে এটা ওয়াজিব। হ্যাঁ, কাজে এইগুলা আপনি আমল করতে হবে। যদি আপনি ইচ্ছা করি স্যার এতে গুনাহ হবে, তখন কোনো অর্থ যদি আপনি পড়তে পারেন না, তখন এটার কাফার হইল যখন আপনার মনে হবে তখন আপনি পড়ে নিবেন। কাজেই সকলে খেয়াল করি এই অত্যন্ত তাকবীরগুলা গুরুত্ব আছে তাহলে এটার। কারণ এই তাকবীরগুলা ইতিহাস আছে। হ্যাঁ, এই তাকবীরগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মকবুল বান্দাদের জবান থেকে বাইরেছে। বিভিন্ন তাফসীরের কিতাবে আছে যে এই তাকবীরগুলা কেন ওয়াজিব হইল, এটার অনেক ইতিহাস আছে। হ্যাঁ, লম্বা ইতিহাস আছে। বিশেষ করে এই তাকবীরের তার তিনটা পার্ট। হ্যাঁ, এই তাকবীরের তিনটা পার্ট। প্রথম যে অংশ আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রতিটা দুইবার করে আল্লাহু হ্যাঁ, আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধ্বনিটা যখন হযরত দেখেন কোন সময় এটাই আসলো, এই তাকবীরগুলো আর কেন ওয়াজিব হইল, যখন ছুরি হাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি ইসমাঈল করলেন আলাইহিস সালাম আপন পুত্রকে সন্তানকে, আপন সন্তানকে ছুরি দিয়ে উনি জবাই করবেন, ছুরি হাত নিছেন জবাই করে নিবেন, তখন মালায়ে আলার যে সমস্ত ফেরেশতা জিবরাইল সহ সব ফেরেশতা হলে এরকম তো জীবনে উনারা দেখেন নাই যে কোন নবী আপন ছেলেরে জবাই করতে। যখন উনারা দেখতেছেন যে সুরিয়া তো নিয়েছেন জবাই করে নিবেন, তখন উনারা আশ্চর্য হয়ে গেলেন। মালায়ে আলার সব ফেরেশতা সকলেই হ্যাঁ এক কণ্ঠে একই কণ্ঠে বললেন আল্লাহু আকবার আল্লাহ। সমস্যা আল্লাহ আপনার কত বড়ত্ব, আপনি কত মহান, আপনি কি না নির্দেশ দিতে পারেন, আমরা তো জীবনে এরকম দেখি নাই কোন নবী কোন ছেলের তার ছেলেরে জবাই করতে। আল্লাহ আপনার সব ইচ্ছা, আপনার সব কামনা, আপনি মহান, আপনিই বড়। এই ধ্বনি যখন দিতেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকে বললেন, জিবরাইল আমার বন্ধু খলিল উনার ছেলেরে তখন জবাই করে নিবেন, হ্যাঁ তুমি তাড়াতাড়ি একটা দুম্বা লিয়ে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে বলে তাড়াতাড়ি দুম্বা নিয়ে আসিয়া যখন উনি ফুস মারবেন, এর আগেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে বলে আসতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের এই আল্লাহু আকবার ধ্বনি শুনিয়া উনি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার উনি খালি একবার বলতেন, এই মুহূর্তে জিবরাইল আসিয়া ছুরির নিচে বেহেশতীয় দুম্বা উনি রেখে দিলেন। আর আর ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাম দেখছেন যে ফুস হইতেছে, আমি এখন আল্লাহ রাহে জবাই হইতেছি, আমার জীবন ধন্য। উনি ছুরির নিচ থেকে বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল হামদ, আমি যে জবাই হইতেছি, আমি যে আল্লাহর রাহে কুরবানি দিতেছি, এজন্য আমি ধন্য, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে আল্লাহর রাস্তায় জবাই হইতেছি। সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরটা তিন জায়গার হ্যাঁ, সমন্বয়। এই দৃশ্যটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় সুন্দর লাগছে। আল্লাহ পাকে তখন আমানত রাখলেন। এই এই যে তিনটা অংশ জিবরাইল ফিরিস্তা গণ সহ পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুরিয়া তুনিয়া ফুস দিবেন, আমার খলিল লা ইব্রাহিম ইলাহা যখন বলে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, আবার সূরা নিসা কি উনি আমার রাহে যাব হওয়ার জন্য খুব উদ্গ্রীব, খুব পাগল ভরা, এবং আমার রাহে তুমি যে বইতেছেন এতে খুশি, আবার আমার প্রশংসা আদায় করতেছেন ওয়ালিল্লাহিল হামদ বলিয়া। আল্লাহ পাকে তখন হ্যাঁ আল্লাহ আমানত রাখলেন যে এইটা শুধু এখন আপনারা পড়তেছেন এটা আমি প্রত্যেক বৎসর সারা জগৎবাসী কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এই জগতে আসবেন সকলের জবান থেকে আমি প্রত্যেক বৎসর আমি দৈনিক 5 বার 5 দিন আমি উচ্চারণ করাইয়া রাখবো কোরবানির ঈদের সময়। হ্যাঁ, কুরবানির ঈদের সময় তোমাদেরকে স্মরণীয় এবং বরণীয় করার জন্য এই তাকবীরগুলো। তাহলে তাকবীরের বিশেষ গুরুত্ব আছে। কাজেই এই তাকবীর এইগুলা আমি খুব মনোযোগ দিয়া এবং খেয়াল করিয়া এটা করতে হবে, ওয়াজিব। এই তাকবীর আপনি একবার যদি আদায় করিলেন তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে, একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, তো 3 বার পড়লে সওয়াব বেশি হবে। হ্যাঁ, তাহলে আমি 3 বার করব।
অনেকে বলেন যে 3 বার করা ঠিক না, না এটা আমরা বলবো না, যেহেতু না আল্লাহর বরত্ব আমরা 3 বার করবো, 3 বার করলে, একবার হলে হবে, পাঁচ তবে 3 বার ওয়াক্তে করলে পাঁচ ভালো। ওয়াক্তে 3 বার করিয়া। আল্লাহ পাকে আপনার আমার তৌফিক দিকে, এই তৌফিকটা আমরা মন দিয়া করতাম। আমরা সুন্দর মাসালা মাসাল শুনলাম। এখন আমি যেহেতু কুরবানির ঈদ, ঈদুল আজহাকে আমরা আমাদের পরিভাষায় কিন্তু কুরবানির ঈদ নামেই কিন্তু সমাজে প্রচলিত বেশি। এই কুরবানির ঈদ সম্পর্কে কোরবানির পশু মানে কেনা, জব করা এবং দুস্তর মতো সেটাকে শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করা ইত্যাদি নিয়ে কিছু আপনার মন থেকে সিরিয়ালি এগুলো নিয়ে একটু বলার চেষ্টা করবেন। জি আলহামদুলিল্লাহ, যেহেতু এই 10 দিনের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হজের মধ্যেই কুরবানি। হজ হলো ফরজ, আল্লাহ পাকে যারা তৌফিক দিচ্ছেন এই 10 দিনের ভিতরে হজ আদায় করতে হয়, আল্লাহ যারা তৌফিক দিচ্ছেন তারা হজ করবেন এবং কুরবানিও দিবেন। বিশেষ করে এবং কুরবানি তো যারা হজে গেছেন ওনারাও দিবেন, ওনারা দম দিবেন। আর যারা হজে গেছেন না, দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমান আছেন, আমরা আছি, আল্লাহ পাকে যারা যেখানে রাখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিচ্ছেন তাদের উপরেও কুরবানি করা এটা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজিব করিয়া দেওয়ার কারণ লম্বা ইতিহাস। না, আমরা অত ইয়াতে বিশ্লেষণ যাওয়ার দরকার নেই। একমাত্র ওয়াজিব করিয়া দেওয়ার একমাত্র মূল উদ্দেশ্য হইল আল্লাহর রাহে যে আল্লাহর হুকুম পালন করতে হয় এবং আল্লাহর রাহে আপনার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কিভাবে কুরবানি করতে হয় এবং কিভাবে কুরবানি করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের, সেটারে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আদি যারা তৌফিক আছে তারা কুরবানি দিবেন। তবে কুরবানি তৌফিক বলতে একটু আপনি বিশ্লেষণ চাচ্ছি যে সামর্থ্যবান এই যে যাকাত যাদের উপর হয়েছে তারা না, এখানে তৌফিক বলতে কিভাবে যারা উপরে যাকাত খরচ তারা উপরে কুরবানি খরচ। তবে যাকাতে আর কুরবানি আর ফিতরা, ফিতরা তো ওয়াজিব, ফিতরা ওয়াজিব, ঈদুল ফিতরের ফিতরা দেওয়া এবং কুরবানি দেওয়া, ফিতরা এবং কুরবানি দেওয়ার যে শর্ত একই শর্ত। আর যাকাতের শর্ত হইল হাউলুন ইলাল হাউল, 1 বছর, 1 বছর ধরে পরিমাণ টাকা আপনার থাকে তখন আপনার যাকাত খরচ। কিন্তু কুরবানি এবং ফিতরা উপস্থিত টাইমে আপনি আল্লাহ পাকে আপনারে অনেক পয়সার মালিক বানাইছেন, তখন আপনি কুরবানি দিবেন, হ্যাঁ ফিতরা দিবেন, ঈদুল ফিতর ফিতরা দিয়ে উপস্থিত আপনার তৌফিক আল্লাহ পাকে দিয়েছেন। এবং কুরবানিটা আমি একটু আপনার সাথে ক্লিয়ার করি, কথা আলোচনাতে অংশগ্রহণ করি এইভাবে যে কোরবানি দিতে হবে যার ইয়ে আছে, সামর্থ্যবান, ওয়াজিব তাদের জন্য। যারা দিতে পারছে না তাদের জন্য তো কোনো গুনাহ হচ্ছে না, গুনাহ হচ্ছে না। কিন্তু ওই যে আগে বললাম নখ এবং চুল যদি আপনি রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়ার সওয়াব আপনার আমারে দান করবেন। সুবহানাল্লাহ। তো কুরবানিটা এটা দীর্ঘ ইতিহাস, আপনি আমি সকলেই জানি। এই কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে আপনারে আমারে জানাইছেন। আল্লাহ পাকে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ পাকে বলেন, ও আমার নবী, বিশ্ব নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন এই যে কুরবানির ব্যাপারটা যেটা, সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সফিউল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানাতে কি এটা আমি প্রচলন করে দিয়েছি, জগৎবাসীটা জেনে রাখুক, আপনি মানুষকে জানাইয়ে দেন। এটা ইতিহাস আল্লাহ পাকে সংক্ষেপে বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের যে কোনো এক বিষয়ে তারা দ্বন্দ্ব লাগি গেল, লম্বা ইতিহাস, একটা বিষয়ে নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, তখন কোনো সূরা হইতেছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধি নিষেধ শুনাইলেন, কিন্তু উনারা মানতে রাজি নাই, অর্থাৎ কাবিলে মানতে রাজি নাই। হ্যাঁ, তার বড় ভাই যে হাবিলর বড় ভাই কাবিলে মানতে রাজি না। তখন আল্লাহ পাকে আবার বললেন তাহলে কুরবানি করুক, তারা ফয়সালা দিল আল্লাহ তাআলা যে কুরবানির মাধ্যমে তারা কুরবানি করুক, যার কুরবানিটা কবুল হবে সেই আমার বিধি নিষেধিটা মানতে হবে, আর যার কুরবানি কবুল হবে না তাহলে বোঝা গেল যে না, হে মানে আমার হুকুমে হে উল্টাই আছে, সে মনে হয় গ্রহণ করতেছে না। সেই সময়তেই কুরবানি। তবে কুরবানির ধরন, কুরবানির কিসিম এক এক সময়
এক এক নবীর সময় এক এক নিয়ম কিন্তু ছিল। আমাদের এই বর্তমান মুসলিম জাহানে বিশেষ যেটা করে আমরা আদম আলাইহিস হ্যাঁ, সালামের সময় কুরবানির নিয়ম ছিল, কুরবানি কবুল হওয়ার, যে তখন একটা টিলা বা পাহাড়ের মধ্যে কুরবানির জন্তু বা সেই সময় যেটা ছিল ওনারা রেখে আসতেন। তো যার কুরবানি কবুল হইতো আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক আগুন আসত, আগুন আসিয়া সেই পশুরে জ্বালাইয়া বর্ষ করিলে তখন বোঝা যাইতো যে আল্লাহর পক্ষ থেকে এটা কবুল হয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আর যার এটা জ্বলছে না, এমনি রয়ে গেছে, এটা কবুল হয়েছে না। তখন আদম আলাইহিস একটা সালামের ছেলে ইতিহাস। দুইজন হাবিল এবং কাবিলে যখন কুরবানি এই জন্তু রাখলেন নিয়ে টিলার মধ্যে, তখন দেখা যায় হাবিল আলাইহিস সালামের কুরবানিটা কবুল হয়েছে, আর কাবিলের কুরবানি হইল না, কবুল হইল না। তখন কাবিলে আরো গুসা করল, গুসা করিয়া তখন আপন নিজ বাইরে সে হত্যা করিল, নাউজুবিল্লাহি মিন যালিক। আপন নিজ বাইরে সে হত্যা করিল। এখান থেকে তো হত্যা, দুনিয়ার প্রথম হত্যা সংগঠিত হয়েছে এখান থেকে। তো সেই হত্যার হ্যাঁ, ধারাবাহিকতা এখনো চলছে। হ্যাঁ, এই হত্যা যারা করবে, হাদিস শরীফ আছে, যত হত্যা হবে এক একটার গুনাহ আপনার ওই কাবিলের। কাবিলের নামায় আমলে যাইব। আচ্ছা, আমরা এই ইতিহাসটা আর একদিন আবার শুনবো। আজকে মূলত আমরা এই যে আমরা মুসলিম জাহান যেই কোরবানিটা পশু কোরবানির মধ্য দিয়ে যে ঈদুল আজহার দিন আমরা যেটা কোরবানি করি, বা এই কোরবানিতে একটা মাসালা আর একটু জানার জন্য বলবো। অনেকে প্রশ্ন করে ঈদের দিন কোরবানি করা দুরূহ না ঈদের জি, পরেও বলা যায় 2 দিন আরো করা হ্যাঁ, যায়, তো কোনটা হলো উত্তম? কুরবানির ধারাবাহিকতা যেটা আমি বলতেছিলাম, এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উনি কুরবানি দিলেন, সেটার একটা ইতিহাস আছে, আপনার সেই আমার ইতিহাস সকলের মোটামুটি একটা আলোচনা জানা করেছেন আছে। আপনি। আল্লাহ পাকে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার ছেলেরে তুমি কুরবানি দাও। সংক্ষেপে আমি বলতেছি। তখন উনার ছেলেরে যখন কুরবানি দেওয়া গেলেন মিনা বাজারে, মিনার মাঠে কুরবানি দিবেন, মানে ফুস দিবেন, তখন পরবর্তী যখন ফুস হইল, তখন চোখ মলিয়া দেখেন এ তো ছেলে কুরবানি হইছে না। দেখা যায় ছেলে একটা দাঁড়িয়ে আছে জন্তু, পাশে। দেখা যায় একটা জন্তু, একটা দুম্বা, হৃষ্টপুষ্ট দুম্বা কুরবানি হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ পাকে নিজে বললেন যে আমার নবী, আমি যে তোমার নির্দেশ দিলাম কুরবানি দেওয়ার জন্য, আর তুমি মনে প্রাণে কুরবানি দিয়েছো তোমার প্রিয় বস্তু দিয়ে, বিশেষ করে শেষ বছর তোমার যে ছেলে দিছিলাম এই ছেলেরই তুমি কুরবানি যখন করে দিছো, অতএব আমার উদ্দেশ্য নাই যে আমি মানুষকে জবাই করা, আমার উদ্দেশ্য হলো আমার নিয়ত বন্দায় কুরবানি দিতে সময় তার নিয়তটা কিভাবে খালিস নিয়ত করে, এবং তার প্রিয় বস্তু সে কুরবানি দিতেছে কিনা, তার তৌফিক অনুযায়ী সে কুরবানি দিতেছে কিনা, সেটাই আমি চাই। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সে কত বড় পশু দিল সেটা আমার দিকে আমি এটা চাই তার না, তাকওয়াটা কি, তার আমি সেটাই। চাই যে তার তৌফিক অনুযায়ী সে সত্যিকারে আমারে বয় করিয়া, তার তৌফিকের ভিতরে সে আমারে বয় করিয়া, কতটুকু বয় করিয়া কুরবান দিল, সেই তাকওয়াটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই, সেই তাকওয়াই আমার কাছে পৌঁছে। অতএব আমরা যারা কুরবানি দিব, যারা আল্লাহ তৌফিক দিচ্ছেন, আপনি আমি তৌফিক অনুযায়ী কুরবানি করবো, এখানে বকিলি করবেন না। আল্লাহ পাকে আপনার ক্ষমতা দিচ্ছেন, আপনি 1,00,000 টাকা দিয়ে একটা গরু লইয়া দিতে পারেন, কোনো অসুবিধা, এখানে আপনি 50,000 টাকার চিন্তা করতেন না। যেহেতু আল্লাহ তৌফিক দিচ্ছেন আপনি 1,00,000 টাকা দিতে পারেন, আপনার সেই তৌফিক অনুযায়ী দিতে হবে। এখানে যদি বকিলে করেন, যদিও দুনিয়ার মানুষের জানতো না, কিন্তু জানবেন খেয়ে, আল্লাহ জানবেন। মনের খবর তো আল্লাহ পাকে জানেন। অর্থাৎ ভালো হ্যাঁ, সামর্থ্য থাকলে ভালো তো কোরবানি বেশি কত দামে। হইলো তৌফিকের ভিতরে আপনি কুরবানি করতে হবে, এখানে বকিলি হলে হবে না। আবার মানুষ দেখানোর জন্য, মানুষে কি বলবে, এটা আপনার তৌফিক নাই, কিন্তু আপনি বেশি করে দিলেইলেন, বড় টাকার অ্যামাউন্ট দিয়ে একটা দিলেন, যে মানুষে কি বলবে, কিন্তু আসলে আপনার এরকম দেওয়ার হয়তো এবছর্য নাই, সামর্থ্য নাই, কিন্তু মানুষে কি বলবে এরকমও দেওয়ার বিধান নাই। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তৌফিকের ভিত্তিতে কুরবানি দিতে হবে, এটাই নয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন এর আগে একটু উত্থাপন হুম, করেছিলাম, আপনি অবশ্যই ইতিহাসের দিকে আবার ফিরে গেছেন, যে কোরবানিতে আমরা যে ঈদের দিন আমরা কোরবানি করি, এটা সমাজের কথা আছে ঈদের দিন আহ, আহ, কোরবানি উত্তম, না ঈদের একদিন পরে 2 দিন পরে, এই 3 দিনের দেওয়া যায়, যেটা কোনটাই উত্তম এখানে, আল্লাহর কাছে না 3 দিনই উত্তম? হাদিস শরীফ আছে যে আল্লাহ পাককে বলেন, এর আগে কোরআন শরীফ সূরাতুল কাউসার যেটা, এখানে আল্লাহ পাকে কুরবানির কথাই বলছেন, এবং এই ঈদের নামাজের কথা বলছেন। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে কুরবানির দিন কুরবানি করা ছাড়া আর কোন প্রিয় বস্তু আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। এদিন কুরবানি করবে। হ্যাঁ, যারা পারে না আচ্ছা কুরবানির দিন, যারা মানে অত কোনো কারণে কুরবানি দিতে পারছেন না, তখন পরের 2 দিনও দেওয়া যায়। এর অর্থ হইল যে আপনি পরের 2 দিনও দেন আর এদিন দিবেন না, ইলা হতা নাই। যারা কোনো কারণে দিতে পারছেন না, এই কুরবানিটা বাদর দিনও দিতে পারবেন, এর বাদর দিনও দিতে তাহলে পারবেন। আমার যে কথাটা প্রশ্ন এর অর্থ হলো করেছিলাম বন্ধার সেখানে পক্ষ থেকে আল্লাহ কুরবানি চাই, যেহেতু বন্ধারে আল্লাহ তৌফিক দিয়েছে। উত্তমই হচ্ছে তাহলে ঈদের দিন। উত্তম হলো ঈদের দিন ঈদের কুরবানি দেওয়া। আর এই কুরবানি দেওয়ার সময় আপনি আমি খেয়াল রাখতে হবে সুন্নত মোতাবিক কুরবানি দেওয়ার। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানি দিচ্ছেন, সাহাবায়ে কেরামে কুরবানি দিচ্ছেন। হ্যাঁ, আপনার গরু মহিষ এরকম হইলে তো আপনি 7 নাম দিবেন, আর বেড়া দুম্বা বকরি 1 নাম দিবেন। হ্যাঁ, এটি হলো সুন্নত। আচ্ছা, আমি নামের ব্যাপারটা নিয়ে একটু, সমাজে এগুলো নিয়ে অনেক সময় কোরবানিতে 1 বছর পর পর হয়, আমরা অনেক সময় ভুলে যাই। এই যে নামগুলো গরু বা মহিষ বা এই ধরনের জন্তু, উটও বোধহয় 7 নামে দেওয়া যায় জি জি, এরকম কিছু। ওটা 7 তো নাম আমাদের দেওয়া। প্রচলিত গরু মহিষটাই আমাদের দেশে হয়, এর তার মধ্যে গরুটাই হচ্ছে বেশি। এই 7টা নাম দেওয়ার ক্ষেত্রে একটা পরিবারের যে জীবিত মনে করেন আছেন 5 জন একটা পরিবারে, সেই ক্ষেত্রে কি মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া কি যাবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বা আল্লাহর নামে তো সবই কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায়, সেই ক্ষেত্রে নামগুলো কোনটা উত্তম? কুরবানির ব্যাপারে তো কোরআন শরীফ লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে আমার সব ইবাদত বন্দেগী, আমার কুরবানি, আমার হায়াত মৌত সব আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কুরবানি দিই। তো বিশেষ করে সব আল্লাহর নামই দিই। কিন্তু এখানেও মানুষের নাম যে দেওয়া হয় 7 নাম, হ্যাঁ, যেটা আমি আগে বললাম আমি যেটা বলছিলাম যে যে 7 নাম, 5 জন সদস্য আছে 7 সংসারে। নাম দেই আমরা। মহিষ হইলে, গরু হইলে আমরা 7 নাম দেই, আর বেড়াবার হইলে 1 নাম দেই। এই যে 7 নাম দেওয়া, কুরবানিটা ওয়াজিব কার উপরে? প্রথম আসে হ্যাঁ, কুরবানি তো ওয়াজিব হইলো যারা জিন্দা তাদের উপরে। তাদের ওটাই হ্যাঁ, যেমন আপনার পরিবারে ধরেন আছেন আপনি 5 সদস্য, হ্যাঁ, পরিবার, বা 3 সদস্য পরিবার, অথবা 7 সদস্য পরিবার, যে পরিবারের যত সদস্য থাকেন, প্রথমে আপনি চিন্তা করবেন যে আপনারা যারা জীবিত আছেন, যেহেতু জীবিতদের উপরে কুরবানি ওয়াজিব, সেটা ছোট বড় সব হ্যাঁ, মিলিয়ে। জীবিতর নাম দিবেন, জীবিতদের নাম দিবেন। এখন কত হইলো, আমরা অনেক মানুষ আছি পরিবার 7-এর উপরে, অথবা 7টা কি কম। এখন আমার মনে চাইছে যে আমার বাবা নাই, আমার বাবা এগুলা রাখিয়া গেছে, আজকে আমি মালিক, বা আমার দাদা নাই, অথবা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নামটাও যদি দেই, তাহলে কি হয়? এটাই তো প্রশ্ন। এগুলো সমাজে হ্যাঁ, একটু প্রশ্ন হ্যাঁ, থাকে আর কি। আপনি মুর্দার নামও দিতে পারবেন, তবে অগ্রাধিকার দিতে হবে জিন্দার নাম। অগ্রাধিকার দিতে হবে যারা জিন্দা আছি, যারা ফ্যামিলির মানুষ আছি, এরার অগ্রাধিকার দিতে হবে। তবে এরারই পয়লা দিতে হবে। যদি অতিরিক্ত নাম থাকে অতিরিক্ত যদি নামটা রেখে মুর্দার নাম দেন, আর অতিরিক্ত নামটা দিবেন, এরপরে ও দেওয়া যায়, মুর্দার নামও দেওয়া যায়, তবে জিন্দারে আমরা প্রাধান্য দিই। মসলা হলো জিন্দারে আমরা প্রাধান্য দিব, জিন্দার দুইটা ওয়াজিব, জিন্দাদের নাম দিব। আচ্ছা, আর একটা আর প্রশ্ন মুর্দার সমাজে নাম দিলে ঘুরপাক কোনো হয়। অসুবিধা নাই, তবে জিন্দারে প্রাধান্য দিতে হবে। আমি একটা প্রশ্ন করি দর্শকের পক্ষ থেকে, কোরবানির গোশত যে বন্টন, যেটা উন্নত বন্টনটা, মানে ইথিক্যাল, মানে সত্যিকার শরীয়সম্মত যেভাবে এখানে আর কি। অনেকে আমরা দেখছি বা শুনি, অনেকে ফাল্লা ফাত্তর লইয়া কুরবানির দিন ইয়াকেরে 3 অংশ করেন না। আমাদের ইসলামে তো করাকরি দেওয়া হইছে না। কারণ কুরবানির দিন তো আসলে আল্লাহর পক্ষ থেকে জিয়াফতের দিন। সুবহানাল্লাহ। জিয়াফত মানে দাওয়াতর দিন। দাওয়াতের দিন। যার কারণে আপনি এই ঈদুন নামাজও যাওয়ার আগে কিছু না খাইয়া যাওয়া সুন্নত। কুরবানির ঈদও আচ্ছা, কিছু না খাইয়া যাওয়া সুন্নত। ওখান থেকে আসিয়া আপনি যত তাড়াতাড়ি পারেন কুরবানি কোরবানি দিয়া, করিয়া খাওয়া ও দাওয়া করা হবে। গোশত দিয়ে আপনি খাওয়া, ওটা হইল সুন্নত। আচ্ছা, এত সময় তো অনেকে অপেক্ষা করতে পারেন না, কিন্তু সুন্নত কুরবানির গোশত দিয়ে খাওয়া। এখন কত হলো 3 বার করা, এটা আপনার সুন্নতে মুআক্কাদা নাই, তো করতেই এরকম নাই, এটা মাসনুন বা উত্তম। এখন আপনার ফ্যামিলিতে অনেক মানুষ, আপনি একটা, যেমন ধরেন আপনি একটা বকরি দিচ্ছেন, কিন্তু আপনার ফ্যামিলিতে অনেক মানুষ, তখন এখানে 3 বার খোঁজাই, 1 বার আপনার কত হানো, এত মানুষ আপনার ফ্যামিলি। তো নির্দেশ আইছে ইসলামও, আপনি যদি পারেন এই 2-3 হপ্তে আপনি আস্তা বকরি আপনি খাইলেন, এতে খেয়ে না দিলেও
সুবহানাল্লাহ বলেন। সুন্নতের বরখেলাপও হ্যাঁ। হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম এটা উপহার দিছে। কিন্তু আপনি যে এই পাল্লা ভাত তুলিয়ে 3 ভাগ করতে এরকম কথা না। হ্যাঁ। আচ্ছা, একটা ছাগলের ক্ষেত্রে তো আমরা কি স্বল্প বুঝলাম? পরিমাণ 3 ভাগ করা এটা লাজিম নাই। কিন্তু আল্লাহ তৌফিক দিছে। আপনার অনেক গোশত আছে, বড় একটা দিছে। তখন একটা অংশ আপনি মিসকিনদের দেন, একটা অংশ আত্মীয়-স্বজনদের দেন, আপনি একটা অংশ রাখেন। তাহলে আপনার কাছ থেকে একটা ক্লিয়ার একটা কিন্তু মেসেজ আপনি পাইলাম নিজেও বন্ধু। পরিতৃপ্ত হয়ে খাইতে পারলেন না। কেন 3 ভাগ করার জরুরত নাই? বলা নিজের ফ্যামিলির লিয়া পরিতৃপ্ত ভাবে আপনি খেতে হবে। একটা জিনিস সুন্দর বিশ্লেষণ হয়েছে, তো কোনো মাপজোক নাই, আইডিয়া করিয়া এক ভাগ হচ্ছে হ্যাঁ, মিসকিনদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ নিজেদের জন্য। হ্যাঁ, তবে এখানে মাপজুক পাল্লা পাত্তর গুলিয়া মাপজুক কোন সময় দিবেন? যদি শরিকানা হয়, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শরিকানা যদি হয় তাহলে আপনি পাল্লা পাত্তর দিয়ে মাপ দিতে হবে। এর মাঝে যদি এক টুকরা যদি কম বেশি করা যাবে কম না বেশি সেখানে। এতে শুধুই দিবে। অর্থাৎ একটা গরুকে এক 7 জনের টুকরা নাম বেশি থাকলে গেলে শুধুই দিবে শরিকানা। এজন্য শরিকানা দিতে হইলে খুব খুশি দিবেন। এবং অনেকেই মানে পাল্লা পাথরের দরকার এখানে আছে এক্ষেত্রে। দর্শকদের উদ্দেশ্যে আমি বিনীত আরো করতে চাই, অনেকের শরিকানা দেন, কিন্তু আমরা দেখি শরিকানা দিলে অনেকের কুরবানি হয় না। কিভাবে? যেমন আপনার এখন বন্ধু বা পরিচিতি আপনি রাখলেন, উনি এসে কি বলবে আপনারে যে আমি তো এবার গোসু চাইতাম না বা খাইতে পারতাম না, তা আমার এখন 1 নাম বা 2 নাম আমার রাখি দিন। ওই দেখেন, উনার উদ্দেশ্য কি তা গোস খাওয়া, উনার উদ্দেশ্য কুরবানি নাই। কিন্তু আপনার উদ্দেশ্য হলো আল্লাহর রাহে কুরবানি করা। ওই যে আপনি শরিক করলেন, উনার উদ্দেশ্য কি? গোস খাইবেন। যে বাচ্চা কাচ্চারা গোসু চাইবে না, তা আমি 1 নাম বা 2 নাম দিয়া শরিক হইলাম। এই উদ্দেশ্যে যারা করবে এবং বাকি যারা আছে সকলের কুরবানিটা বাতিল হয়ে যাবে গোস খাওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ আমার তৌফিক দিয়েছেন, তৌফিকের ভিতরে আমি কুরবানি, হ্যাঁ, হয়তো 1 নাম দিই, 2 নাম দিলাম। কিন্তু আমরা প্রায় সময় দেখি, প্রায় সময় শুনি, অনেকে বলে যে এবার গোসু খাইতাম না নি, 1 নাম বা 2 নাম দিলাই। এরকম মানুষ আপনারা শরিকানা সুন্দর করবেন একটি না। মেসেজ হ্যাঁ, আসছে। যে আপনার সাথে শরিক হইব আল্লাহর রাস্তায় আপনারা জানবেন ভাই আপনি শরিকানা আমার সাথে হইতেছে বা আপনার সাথে আমি হইতেছি, ফলে উদ্দেশ্য কিটা এই কথা বলবেন। অনেকে আমরা বলি না, সকলদের শরিক রাখি, কিন্তু একজনের যদি কিতা বলেছেন, একজনের যদি গোসখাইয়ের উদ্দেশ্য হইকে যাতে সকলের বাতিল হইতে। অনেক অনেক ধন্যবাদ হুজুর, আমাদের সময় কিন্তু আপনারা অবসরতে দিচ্ছে না। আসলে এমন একটা বিষয় যেটা হয়তো শুরু করে হয়তো সারা রাত বিশ্লেষণ করলে অনেক এটা আলোচনা, শেষ হবে না। এই 10 দিনের অনেক আলোচনা, রজনী নিয়ে যথেষ্ট সংক্ষিপ্ত ভাবে যে আলোচনা করেছেন সিল টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ একজন বিজ্ঞ আলিমের কাছ থেকে উনি, আপনাকে আগে বলেছি যে সরকারি মদনমোহন কলেজের কলেজ মসজিদের ইমাম ও খতিব। আমি বাই দিস টাইম এই কলেজে মসজিদে আমার নামাজ পড়ার সুযোগ হয়। হুজুরের কাছ থেকে সুন্দর সুন্দর বয়ান, বিভিন্ন মাসের যে তাৎপর্য, এগুলো শুনেই আমি মূলত আকৃষ্ট হয়েছি। গতকালকে জুমার খুতবার আগে যে বয়ানটুকু আমরা শুনেছি, এই কোরবানির মাসলা মাসাল ইত্যাদি, আমি সেই থেকেই ওনাকে এখানে এনেছি। ওনাকে শবে বরাত, শবে কদরের উপর আমরা ওনার কাছ থেকে আলোচনা শুনেছি। আজকেও অল্প সময়ের মধ্যে ব্যাপক কোরবানির ইতিহাস থেকে শুরু করিয়া একেবারে শুরু হাবিল কাবিলের সেখান থেকে শুরু ইব্রাহিম আলাইহিস সালামের সেই দৃশ্য অবলোকন সহ সবকিছু বিষয়ে, কোরবানির পশু জবেও সামর্থ্য সব নিয়েই মাসলা মাসাইল আমরা আলোচনা করলাম। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা ব্যাপক কোনো আলোচনা করতে পারলাম না। এরই মধ্য দিয়ে যতটুকু আমরা আলোচনায় শুনলাম, এটা যদি আমরা ধারণ করতে পারি, মেনে চলতে পারি, এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠানটা আমাদের করা। মানুষ আমরা ভুল করি, 1 বছর পর যেহেতু ঈদ হয়, তার জন্যই আমাদের এই প্রয়াস সিল টিভির। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ জানালাম। কি হুজুর, কি আরো কিছু কোনো মেসেজ আছে আপনার? যে পরিশেষে যা কিছু আলোচনা হলাম, বিশেষ করে যে কয়েকটা মাসলা বললাম, এগুলোর দিকে আমরা সকলেই গুরুত্ব দিই এবং খেয়াল রাখিয়া আমরা কুরবানি করি। আর বিশেষ করে এই আরাফার রোজা যেটা বললাম, আবারও আমি সকলের কাছে বিনীত অনুরোধ করি, এই আরাফা রোজাটা রাখার চেষ্টা করুন। এত ফজিলত, আগের বছরের গুনাহ মাফ, পরের বছরের গুনাহ, আমরা আরাফা রোজাটা অনেক অনেক ধন্যবাদ। আর 2 নম্বরে আরাফার একটা দোয়া শরীফ আছে, খাইরুদ দুআয়ে দুআউ ইয়াউমা আরাফা। হ্যাঁ, সেই দোয়াটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা আমি নিজে পড়ি এবং অন্যান্য নবীগণও পড়েছেন। সেই দোয়াটা হইলো একেবারে সংক্ষেপে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন যে এটা আমিও পড়ি, অন্য
বাকি নবীগুলো পড়েছেন। অনেক অনেক এগুলো ধন্যবাদ আরাফাত দোয়া। হুজুরের কাছ থেকে সর্বশেষ একটি দোয়া আমরা সংগ্রামে করছি। তকবিরগুলো সকলে খেয়াল করে বলবেন যে এটা ওয়াজিব। কোন আহ, সময় যদি ভুলে যান এটা যখন স্মরণ হইবে তকবিরগুলা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলে এই 10 দিনের যে আমলগুলা আমরা খেয়াল করিয়া আমরা আমল করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত ফরমাইতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ।